আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু সবাই আলাইকুম কেমন আছেন? রহমতুল্লাহ। নেটওয়ার্কের প্রবলেমের কারণে আসলে অনেকক্ষণ যাবত চেষ্টা করছিলাম, কিন্তু এটা হচ্ছিল না। তো আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন উস্তাদ? আলহামদুলিল্লাহ। তো চলুন আমরা কিছু পড়াশোনা করি। তো আমাদের এসবই প্রথম খণ্ড শেষ হয়েছিল। তো আমরা এখন আজকে দ্বিতীয় খণ্ড থেকে পড়বো ইনশাল্লাহ। এসবই প্রথম খণ্ড। এসবই প্রথম খণ্ডের মধ্যে আমরা পড়েছিলাম বিভিন্ন ধরনের বাক্য। তো বাক্যের বিভিন্ন গঠন আমরা শিখছিলাম। তো প্রথম খণ্ডের মধ্যে আমাদের একটা বিষয় ছিল তারকিব। তো এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, মোটামুটি দ্বিতীয় খণ্ডের মধ্যে আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। আবার প্রথম খণ্ডের শেষের দিকে কিছু ফেল ছিল, এই ফেল গুলো আমাদের এখন ব্যবহার শুরু হবে। তো ফেল গুলো আমরা প্রথমে একটু পড়ে নিই। তো এখানে দ্বিতীয় খণ্ডের শুরুতে ফেল দেয়া আছে। বিরাট রাগা বলতো আর ইচ্ছা বলা করে দেবো 3 লাখ 5 লাখ টাকা বান্ধে বিরাট রাগে বিরাট একটা বাঘ ওরা সত্য বলার জি বিয়ে সময় যেখানে মনে হবে জি ঠিক ঠিক অনেক সময় আর বিসমিল্লাহির রহমানির চলে রহিম। তো ঈশ্বরবি প্রথম খণ্ড আমরা পড়লাম আলহামদুলিল্লাহ। তো অনেক বাক্য, বিভিন্ন ধরনের বাক্য আমরা বানানো ওগুলো তো শিখলাম। মেয়ে দিয়েছি 3 লাখ টাকা কামিন করছি এখন আজকে পোলাবি এরামো 3.5 লাখ বান্ধে এটা কি মেয়েতে ভাই নাকি মিউট করুন আপনি? মমিনুল ভাই, মমিনুল ভাই। এই ভাই আমার কথা কেন বলতেছেন? এখানে কিসের আওয়াজ? কাকে বলেন? জি, সবাই মিউট করেন। তো দ্বিতীয় খণ্ডের মধ্যে আমরা প্রথমে আমরা দেখতে পেলাম কিছু ফেল আছে। ফেল গুলো আমাদেরকে প্রথম খণ্ডে আমরা পড়েছিলাম যে ফেল গুলো তো এখনো আছে। ফাআলা ফাআলা সে করেছো করলো, ফাআলতা ফাআলতি তুমি করেছো করলে, ফাআলতু আমি করেছি করলাম। আচ্ছা, তারপরে করাআ করাআত সে পড়েছে পড়লো, করাআতা করাআতি তুমি পড়েছো পড়লে, করাআতু আমি পড়েছি পড়লাম। খরাজা খরাজা সে বের হয়েছে হলো, খরাজতা খরাজি তুমি বের হয়েছে হলে, খরাজতু আমি বের হয়েছি হলাম। তারপরে আছে কাতাবা কাতাবাত সে লিখেছে লিখলো, কাতাবতা কাতাবতি তুমি লিখেছো লিখলে, কাতাবতু আমি লিখেছি লিখলাম। তারপর দাহাবা দাহাবাত সে গিয়েছে গেল, দাহাবতা দাহাবতি তুমি গিয়েছো গেলে, দাহাবতু আমি গিয়েছি গেলাম। তারপর রজা রজাত রজাতা রজাত রজা রজাত সে ফিরেছে ফিরলো, রজাতা রজাতি তুমি ফিরেছো ফিরলে, রজাত আমি ফিরেছি ফিরলাম। তারপর জালাসা জালাসা জালাস্তা 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 এভাবে সে বসেছে বসলো, তুমি বসেছো বসলো, আমি বসেছি বসলাম। তারপর লাইবা লাইবা সে খেলেছে খেললো, লাইভটা লাইভটা তুমি খেলেছো খেললে, লাইভটা আমি খেলেছি খেললাম। আচ্ছা, তো এগুলো হলো মাঝি সিগা, মানে অতীতকালের। তো এগুলো আমরা প্রথম খণ্ডের মধ্যে পড়ে এসেছি। তো এখন একটু পড়ে নিই। জি, পড়েন তো একজন। জি, কে পড়তে পারবে? কে আছে আমাদের দ্বিতীয় সাথে? খণ্ডের কি PDF কোরআন কি পড়বো? ইয়াতে পাওয়া
জি বলুন। যে বি দ্বারা কারণে বা দ্বারা কারণে আলা উপরে ইলার দিকে পর্যন্ত মিন থেকে না ইলাল না না, এই যে মাসজিদ। এই ফেয়ার গুলো এখান থেকে একটু আবার পড়েন ইনশাল্লাহ, এরপর আমরা সামনে বলবো। ফাআলা ফাআলাত সে করেছে করলো, ফাআলতা ফাআলতি তুমি করেছে করলে, ফাআলতু আমি করেছি করলাম, খরাজা খরাজাত সে বের হয়েছে বের হলো, খরাজতা খরাজতি তুমি বের হয়েছে বের হলো, খরাজ বের হয়েছে বের হলাম, জালাসা জালাসাত সে বসেছে বসলো, জালাসতা জালাসতি তুমি বসেছো বসলে, জালাসতু আমি বসেছি বসলাম, করাআ করাআত সে পড়েছে পড়লো, করাআতা করাআতি তুমি পড়েছো পড়লে, করাআতু আমি পড়েছি পড়লাম, কাতাবা কাতাবাত সে লিখেছে লিখলো, কাতাবতা কাতাবতি তুমি লিখেছো লিখলে, কাতাবতু আমি লিখেছি লিখলাম, রাজাআ রাজাআত সে ফিরেছে ফিরলো, রাজাআতা রাজাআতি তুমি ফিরেছো ফিরলে, রাজাআতু আমি ফিরেছি ফিরলাম, লাইবা লাইবাত সে খেলেছে লাইবতি তুমি খেলেছো খেললে, লাইবতু আমি খেলেছি খেললাম। হ্যাঁ হ্যাঁ, আরেকজন বলেন তো, 5 জন আমাকে পড়াটা শোনান, আরো 4 জন। আর কে বলতে পারবে? না, অর্থ সহ বলেন। বলবো হুজুর? হ্যাঁ, এই যে ফাইল গুলো আছে এগুলো অর্থ সহ বলেন, যেভাবে বললো মাহিদুল ইসলাম জি সাহেব। জি জি। ফাআলা ফাআলা ফাআলতা, ফাআলা ফাআলা সে করেছে করলো, ফাআলতা ফাআলতি তুমি করেছে করলে, ফাআলতু আমি করেছি করলাম। হুম। খরাজা খরাজা সে বেরোচ্ছে খরাস্তা খরাস্তে তুমি বেরোচ্ছে বের হলো, খরাস্তে বেরোচ্ছে বের হলাম। জাহাবা জাহাবা সে বসেছে বসলো, গিয়েছে গেল। জাহাবতা জাহাবতে জাহাবা যাওয়া সে গিয়েছে গেল, জাহাবতা জাহাবতে তুমি গিয়েছে গেলে, জাহাবতু আমি গিয়েছি গেলাম। জালাসা জালাসাত সে বসেছে বসলো, জালাস্তা জালাস্তি তুমি বসেছে বসলে, জালাস্তু আমি বসেছি বসলাম। করাআ তারপর করাআত সে করেছে, করাআতা করাআতি তুমি করেছি করলে, করাআতু আমি করেছি করলাম। কাতাবা কাতাবাত সে লিখেছে গেল, কাতাবতা কাতাবতি তুমি লিখেছে, কাতাবতু আমি লিখেছি লিখলাম। রাজাআ রাজাআত সে মানেটা ফিরেছে কি এটা? ফিরলো। রাজাআ রাজাআত সে ফিরেছে ফিরল, রাজাআতা রাজাআতু তুমি ফিরেছে ফিরলে, রাজাআতু আমি ফিরেছে ফিরলাম। লাইবা তারপর লাইবাত সে গিয়েছে গেল, লাইবতা খেলেছে খেললো। লাইবতা খেলেছে গেল, লাইবতা লাইবতি তুমি খেলেছে গেলে, লাইবতু আমি খেলেছি খেললাম। আচ্ছা, এখন এখানে আছে মিন মানে থেকে, মিনের মধ্যে আবার 1 নম্বর দেওয়া আছে, মিনের উপর একটা 1 দেওয়া আছে। আচ্ছা, মানে একটা টিকা, মিন ইলা আলা বা, তারপরে মিনের মধ্যে নিচে 1 নম্বর টি আছে, দেখেন ফি এর মতো এই 4টি হরফুল জার, মানে মিন ইলা আলা বা এই 4টি ফি যেমন তার পরবর্তী শব্দকে জের দেয়, ঠিক এই হরফগুলো তার পরবর্তী শব্দকে কি দেয়, জের দেয়। এটাই বললো যে মিন ইলা আলা বা পি এর মতো এই 4টিও হরফুল জ্বর। আচ্ছা, হরফুল জ্বরের কাজ কি? হরফুল জ্বরের কাজ হলো তার পরবর্তী শব্দকে জের দেওয়া। আচ্ছা, তো আমরা একটু পড়ি। মিন মানে হলো থেকে, আর ইলা মানে দিকে বা পর্যন্ত, আলা মানে উপরে বা মানে দ্বারা। তো মিনাল বাইতি গড় থেকে, যদি বলি মিনাল মাসজিদ তখন কি হবে? মসজিদ থেকে। মসজিদ থেকে। যদি বলি আচ্ছা মিনাল মাদ্রাসাতি, মাদ্রাসা থেকে। মাদ্রাসা থেকে। মাদ্রাসা থেকে, মিনাল করিয়াতি, গ্রাম থেকে। গ্রাম থেকে, হ্যাঁ মিনাল মাদিনাতি, শহর থেকে। শহর থেকে। শহর থেকে। আচ্ছা আচ্ছা, এরপরে মিন তার পরবর্তী শব্দ জেদ দেয়। যদি বলি মিন রশিদিন কি হবে? রাশেদ থেকে। মিনাল করিয়াতি, গ্রাম থেকে। গ্রাম গ্রাম থেকে। থেকে, মিনাল হুজরাতি, কামরা ঘর থেকে। থেকে। কামরা থেকে। মিনাল গুরফাতি, ঘর থেকে।
হ্যাঁ, আমরা থেকে আচ্ছা তাহলে আমরা মিনার অর্থ বুঝলাম। ইলা শব্দ ছিল দিকে বা পর্যন্ত। যদি বলি আচ্ছা ইলাল মসজিদি, মসজিদের মসজিদ থেকে বা দিক মসজিদ থেকে। পর্যন্ত। মসজিদের দিকে, মাসরিফ মসজিদের দিকে। হুম। যদি বলি ইলাল মাগরিবি, পশ্চিম পর্যন্ত। মাগরিব মাগরিব পর্যন্ত। ইলাল ইশাই, এশা ঈশা পর্যন্ত। ঈশা পর্যন্ত। ইলাল ফাজরি, ফজর ফজর পর্যন্ত। পর্যন্ত। ফজর ফজর পর্যন্ত। পর্যন্ত। আচ্ছা তারপরে ইলাল জুহরি, জোহর জোহর পর্যন্ত। আচ্ছা। যদি বলি ইলাল মুআল্লিমি, শিক্ষকের দিকে অথবা শিক্ষক পর্যন্ত। দিকে। দিকে। আচ্ছা আচ্ছা এখন আসে বলি আলা মানে উপরে। যদি বলি আলাল কুরসি, চেয়ারের উপর। চেয়ারের উপরে। চেয়ারের উপরে। আলা সাক, করে হ্যাঁ আলা সাকফি। ছাদের উপরে। যদি বলি আলাল আলা সুন্দুকি, বাক্সের উপরে। বাক্সের উপরে। আলার রসি, মাথার উপরে। চুলের উপরে। মাথার উপরে। মাথার উপরে। হ্যাঁ মাথার উপরে। আলাল জিসরি, ফুলের হরিণের উপরে। উপরে। কোলের উপরে। আচ্ছা এখানে আমরা পড়ি, এখানে আছে ব্র্যাকেটের মধ্যে মিনাল বাইতি মানে গড় থেকে। ও বা 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 দিয়ে আমরা কিছু বাক্য ইয়া করি। বা মানে হলো দ্বারা বা কারণে। যদি বলি বিল বিল কলামি, কলম দ্বারা। বিল কলম দ্বারা। কলামি, কলম দ্বারা। হ্যাঁ। যদি বলি বিল কুরাতি, বল দ্বারা। বল দ্বারা। বিল জাহরি, ফুল দ্বারা। ফুল দ্বারা, হ্যাঁ। বিল কুবি, গ্লাস দ্বারা। গ্লাস দ্বারা গ্লাস ধরো দ্বারা। গ্লাস দিয়ে। বিল ইব্রেকি, জগ দ্বারা। জগ দ্বারা। আচ্ছা বিল কলামি, কলম দ্বারা। আচ্ছা এখন এখন এটা দিয়ে আমরা তো বাক্য আমরা কি রচনা করলাম। এখন এটা পড়বো মিনাল বাইতে মানে ঘর থেকে। তারপর আলাল কুরসি মানে চেয়ার। চেয়ারে মানে কি চেয়ারের উপরে। আচ্ছা ইলাল মসজিদে মানে মসজিদে বা মসজিদের দিকে। বিল কলামে মানে কলম দ্বারা। আচ্ছা এখন এই যে তো আরো কিছু বাক্য আছে আমরা পড়ি একটু। যেমন আছে মিন গুরফাতিল মুআল্লিম, বাক্যটা ছিল শিক্ষকের কামরা। গুরফাতুল মুআল্লিম, শিক্ষকের কামরা। এটা হলো বাক্যটা ছিল। যেমন আমরা আমরা যদি বলি শিক্ষকের কামরায়, তখন আমরা শুরুতে একটা ফি দিয়ে বলি কি ফি গুরফাতিল মুআল্লিম, শিক্ষকের কামরায়। কিন্তু যদি আমরা শুরুতে মিন দেই তখন অর্থটা কি হয়? মিন গুরফাতিল মুআল্লিম, শিক্ষকের কামরা থেকে। থেকে। মিন গুরফাতিল মুআল্লিম মানে কি শিক্ষকের শিক্ষকের কামরা থেকে। থেকে। থেকে তারপর ইলা সুকিল করিয়াতি মানে কি গ্রামের গ্রামের বাজার বাজারের দিকে অথবা গ্রামের থেকে। বাজার পর্যন্ত। গ্রামের বাজারের দিকে বাক্যটা ছিল সুকুল করিয়াতি মানে গ্রামের বাজার। এখন ইলা আসার কারণে ইলা সুকিল করিয়াতি মানে গ্রামের বাজারের দিকে। দিকে অথবা গ্রামের বাজার পর্যন্ত। এরপর তৃতীয় নম্বরটা দেখেন, তৃতীয় নম্বর বাক্যটা যে ফি সুকিল করিয়াতি গ্রামের বাজারে। ফি সুকিল করিয়াতি মানে কি গ্রামের বাজারে বা বাজারের মধ্যে। বাক্যটা হলো সুকুল করিয়াতি গ্রামের বাজার। ফি আসার কারণে ফি সুকুল করিয়াতি অর্থ কি গ্রামের বাজার রে। আচ্ছা এরপর দেখেন আলা ফিরাশি রাশিদিন, রাশেদ বিছানার উপরে। আলা ফিরাশি রাশিদিন, রাশেদের বিছানার উপরে। রাশেদের বিছানার উপরে মানে ফিরাশু রাশিদিন মানে রাশেদের বিছানা। আমরা পড়ছিলাম না কিতাব রাশিদিন
তো ফিরোজ রশিদের মানে কি? রাশেদের বিছানা। শুরুতে আলা আসার কারণে ফিরোজের মধ্যে জের হয়ে গেল, জি আর দুই জের লাগানোর কারণটা রাশেদের সাথে যুক্ত হয়েছে মোদাফ, আর মোদাফের মধ্যে তো কখনো কি হয় না, তানজিল হয় না। এই জন্য আলা জের দিছে ঠিকই, কিন্তু এক জের দিছে। এই জন্য আলা ফিরোশি রশিদিন হয়েছে রাশেদের রাশেদের বিছানার বিছানায়। উপর। আলা ফিরোশি রশিদিন মানে কি? রাশেদের বিছানার উপরে। রাশেদের বিছানায়, মানে আলা উপরে বোঝায়, কিন্তু এখানে বিছানার উপরটা মানে কি? বিছানায় বোঝায়। জি বুঝে আসছে? এই জন্য রাশেদের বিছানায়। আচ্ছা, তারপরে মিন বাইতিহা, মিন বাইতিহা তার ঘর থেকে, ছিল হইলো বাইতুহা তার ঘর, তার ঘর। আর মিন আসার কারণে যে নিচে জের হয়ে গেল, এই জন্য মিন বাইতিহা তার ঘর থেকে। হুম। তারপরে ইলা দুকানিহি ইলা দোকানি। হুম হুম ইলা দোকানিহি মানে কি? দোকান তার পর্যন্ত। দোকান মানে তার দোকান থেকে, দোকানের দিকে, তার দোকান পর্যন্ত, দোকানের দিকে। তার দোকান তার দোকানের দিকে অথবা তার দোকান পর্যন্ত। ফি পর্যন্ত। দোকানিহি তার দোকানে। তার দোকান। তারপরে বিকলামিহি মানে তার কলামুহু তার ছিল, কলমের। তার কলম। বিকলামিহি মানে কি? তার কলম তার দিয়ে দ্বারা বা তার কলম দ্বারা। দ্বারা। বিকুরাতিন জাদিদাতিন একটি নতুন বলতে, মানে বাক্যটা ছিল বিকুরাতুন জাদিদাতুন, কিন্তু একটি নতুন বল, কিন্তু বা আসার কারণে দুইটার মধ্যে দুই জের হয়ে গেল। এই জন্য বিকুরাতিন জাদিদাতিন একটি নতুন বল বল, দ্বারা। একটি নতুন বল দ্বারা অথবা একটি নতুন বল দিয়ে। ঠিক আছে? আলা হাদাল কুরসি এই চেয়ারের উপরে, ছিল বাক্যটা ছিল হাদাল কুরসি মানে এই চেয়ার, এন্ড আলা আসার কারণে আলা হাদাল কুরসি এই চেয়ারের উপরে বা এই চেয়ারে। হুম। তারপরে ইলা ইলা তবিবি ইলা তবিবি ডাক্তারের দিকে অথবা ডাক্তারের কাছে, অথবা কি ডাক্তারের দিকে, এটা সুন্দর। আলাল আরদি জমিনে, আলা রসিহি তার মাথায়, বাক্যটা ছিল রসুহু মানে তার মাথা, এখন আলা আসার কারণে কি? আলা রসি তার মাথায়। ইলাল মাগরিবি ইলাল মাগরিবি মাগরিব পর্যন্ত। তারপরে ইলাল আইশাই ঈশা পর্যন্ত। পর্যন্ত। হ্যাঁ, এগুলো কে বলতে পারবে দেখি, একজন বলেন তো শুরু থেকে। জি বিসমিল্লাহির রহমানির রহিম। মিন গুরফাতিল মুআল্লিমি শিক্ষকের কামরা থেকে, ইলা সুকিল ক্বরিয়াতি গ্রামের বাজারের দিকে, ফি হুম সুকিল ক্বরিয়াতি গ্রামের বাজারে, আলা ফিরাশি রাশিদিন রাশেদের বিছানার উপরে বা বিছানায়, মিন বাইতিহা তার ঘর থেকে, ইলা দুকানিহি তার দোকানের দিকে, ফি দুকানিহি তার দোকানে, বিল কলামিহি তার কলম দিয়ে বা কলম দ্বারা, বিকুরাতিন জাদিদিন একটি যদি নতুন, জাদিদাতিন হুম একটি নতুন দ্বারা, আলা হাযাল কুরসিয়্যি এই চেয়ারের উপরে, হুম ইলা তবিব ডাক্তারের দিকে বা চিকিৎসকের দিকে বা কাছে, আলাল আর আরদি চিকিৎসকের নিকট, এটাই সুন্দর। হ্যাঁ, নিকটে, আলাল আরদি জমিনের উপরে, আলা রাসিহি তার মাথায়, ইলাল মাগরিবি মাগরিব পর্যন্ত, ইলাল ইশাই ঈশা পর্যন্ত। তারপরে খরাজা রাশিদুন মিন বাইতিহি না ওয়া না, যাহাবা এখান থেকে পরে পরে আমি এখানে কিছু জিনিস আছে বোঝানো। আচ্ছা, আমরা সরাসরি ফেয়ারের মধ্যে চলে যাই। আচ্ছা, এখানে আছে 5টা ফেয়ার, একদম মনোযোগ দিয়ে সবাই ধরবেন।
এটা যদি এখন মাথায় ঢুকাতে পারেন তাহলে সামনে আপনার বাক্যগুলো কত ইজি লাগতেছে। প্রথমত ফাআলা ফাআলাত, আচ্ছা সে করেছে করলো, কারণ সে একজন একজন ব্যক্তি বোঝায়, সে করেছে একজন ব্যক্তি। এখন আমরা যদি বলি যে সেটার স্থানে যদি আমরা বলি যে রাশেদ করেছে, তো রাশেদের দ্বারা কাজটা সংগঠিত হয়েছে, আর রাশেদ হইলো এখানে কর্তা, রাশেদ কি এখানে কর্তা। হ্যাঁ, তো রাশেদ করেছে ফাআলা রশিদ। যদি বলি ফাতেমা করেছে তখন ফাআলাত ফাতিমা তো হবে, কারণ ওয়াহিদ মুযাক্কারের জন্য ফাআলা, ওয়াহিদ মুয়ান্নাসের জন্য কি ফাআলাত। আচ্ছা, ফাআলাত ফাতিমা তো ফাতিমা করেছে। এখন দেখেন যদি বলি ফাআলতা, এখানে কিন্তু তুমি করেছো, ওই তুমি যে আছে আনতে জমিরটা, এই জমিরটা হলো ফাইল। মানে এখানে 5টা সিগার মধ্যে আপনারা খেয়াল করবেন 2টা সিগার ফাইল আমাদেরকে খুঁজতে হবে, আর 2টা সিগার ফাইল ভিতরে আছে, মানে কর্তাটা সে করেছে, সেটা অনির্দিষ্ট গায়েব অনুপস্থিত। কিন্তু আপনি যদি বলেন তুমি করেছো, তো আপনি যাকে বলবেন তো তুমি করেছো সে কিন্তু আপনার সামনে উপস্থিত আছে, তো তাহলে এখানে ফাইলটা ভিতরেই থাকে। ফালতার মধ্যে ফালতির মধ্যে ফালটা হলো আনতা অথবা আনতি, এই জমিগুলো, আর ফালতুর মধ্যে আনা। কিন্তু ফালতার মধ্যে সে অনুপস্থিত, এই জন্য ফাইলটাকে খুঁজতে হয়। এই জন্য আমরা বুঝে নিব যে ফালা এটার ফাইল এক্সট্রা আলাদা এটার সাথে যুক্ত হয়। হ্যাঁ, কখনো কখনো যখন, আর যদি ফাইল যদি তার বাক্যের মধ্যে উল্লেখ না থাকে অথবা পূর্ব উল্লেখ হয়ে যায়, তখন ভিতরে জমিরটাই হবে কি তার ফাইল, তখন হুয়া জমিরটা ফাইল হবে। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এখন যদি বলি রাশেদ করেছে ফাআলা রশিদুন, ফাতেমা করেছে ফাআলাত ফাতেমা, তো তুমি করেছো ফাআলতা, তুমি করেছো ফাআলতি, আচ্ছা আমি করেছি ফালতু, বোঝা গেল? এখন যদি বলি এই ছেলেটি করেছে, তখন এই ছেলে আরবি কি হাজাল ওয়ালাদু, এই ছেলে আরবি কি হাজাল ওয়ালাদু। হ্যাঁ, তো আমরা আচ্ছা এই করেছে না করে আমরা এই ফেলটা নিয়ে পড়ি, যে একটা করো, আচ্ছা করোটা দিয়ে পড়ি যে রাশেদ পড়েছে করো আর রশিদুল, হ্যাঁ ফাতিমা পড়েছে করো আর ফাতিমা তু। যদি বলি এই ছেলেটি পড়েছে করো হাদাল করো হাদাল ওয়ালাদু, হাজাল ওয়ালাদু। হ্যাঁ যদি বলি এই মেয়েটি পড়েছে তখন কি হবে قرأت هذه البنت। হ্যাঁ করআত হাদিহি বিনতু হবে। যদি বলি ফাতেমা করেছে বা ফাতেমা পড়েছে قرأت قرأت فاطمة ফাইলের মধ্যে সবসময় পেশ হয়, ফাইলের মধ্যে কি হয় পেশ হয়, এটা মনে রাখবেন। এখন ফাইলের গঠনটা কখনো একটা শব্দ মিলে হয়, কখনো 2টা শব্দ মিলে হয়। যেমন আমি যদি বলি এই ছেলেটি খেয়েছে বা এই ছেলেটি পড়েছে, এখন এই ছেলেটা এই 2টা মিললে হইব ফাইল, এই ছেলেটা হলো করছে কাজটা, তাহলে এই ছেলেটা কি ফাইল, যে করে তাই ফাইল। তো বাংলা থেকে আরবি বানানোর নিয়ম এবং আরবি থেকে বাংলার নিয়ম সহজ আমি বলে দেই যে তর্জমা করার ক্ষেত্রে সর্বপ্রথম তর্জমা করতে হবে ফাইলের, সর্বপ্রথম কিসের তর্জমা করতে হবে ফাইলের কর্তা। ফাইলের। যেমন আমি যদি বলি যে আমি যদি বলি যে রাশেদ পড়েছে অথবা রাশেদ লিখেছে, এই বাক্যটা যদি আরবি বানাইতে বলি তখন আপনারা চিন্তা করবেন এখানে ফাইল কোনটা ফেল কোনটা। রাশেদ পড়েছে, তো রাশেদ পড়েছে সর্বপ্রথম ফেল আনতে হবে। তো রাশেদ যেহেতু এক বছর ওয়াহিদ মুযাক্কার, এই জন্য আমরা বলবো যে করআ, তারপর রাশেদ রশিদুন, আর রশিদুর মধ্যে পেশ দিলাম কেন, কারণ ফাইলটা সবসময় কি হয় পেশ হয়। এখন যদি বলি এই ছেলেটি, এখন যদি বলি এই ছেলেটি পড়েছে, তখন হাজাল ওয়ালাদ। আচ্ছা, যদি বলি এই মেয়েটি পড়েছে, তাহলে করআত হাযিহিল বিনতু, তুমি পড়েছো করআতা, তুমি পড়েছো মুয়ান্নাসের জন্য হইলে করআতি, আমি পড়েছি সেই পুরুষ হই অথবা মহিলা। আচ্ছা, তো রাশেদ গিয়েছে যাহাবা রাশিদিন। যাহাবা রশিদুন। আচ্ছা, ফাতেমা গিয়েছে যাহাবাত ফাতিমাতু।
রাশেদের ভাই গিয়েছে। এখন রাশেদের ভাই কিন্তু ওয়াহিদ মুজাক্কার গায়েব। জাহাবা আখু রাশিদিন। জাহাবা আখু রশিদিন। যদি বলি রাশেদের বোন গিয়েছে, and যাওয়ার কাজটা রাশেদের বোনের কিন্তু হয়েছে, তাহলে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। তো আমরা বলবো জাহাবাত রাশিদিন। উখতু রশিদিন। উখতু রশিদিনটা মুজাফ মুজাফ ইলাইহি মিলে হবে ফাইল। ঠিক আছে, ফাইল মানে কি, কর্তা। জি, যে গিয়েছে। হ্যাঁ। এখন এই যে আমরা পড়ছিলাম না যে খরাজাত রশিদুন, রাশেদ বের হয়েছে, হ্যাঁ ফাইলটা রাশেদ। যদি বলি ফাতেমা বের হয়েছে, খরাজাত ফাতেমা তো। যদি বলি এই ছেলেটি বের হয়েছে, খরাজা হাদাল ওয়ালাদু, এই মেয়েটি বের হয়েছে, খরাজাত হাজিহিল হাজিল বিন্তু। হাজিহিল বিন্তু। এখন যদি বলি এই মেয়েটি ঘর থেকে বের হয়েছে, তখন দেখেন খরাজা হাদাল রাজুল হাদাল ওয়ালাদু মিনাল বাইতি, ঘর থেকে বের হয়েছে। আর যদি ফাতেমা ঘর থেকে বের হয়েছে বলে তখন কি হবে? খরাজাত ফাতেমাতু ফাতিমাতু হাজাল মিনাল বাইত। যদি বলি যে রাশেদ মাদ্রাসার দিকে গিয়েছে, রাশিদুন জাহাবা জাহাবা রাশিদুন ইলাল মাদ্রাসাতি। ইলাল মাদ্রাসাতি। জাহাবা রাশিদুন ইলাল মাদ্রাসাতি। তাহলে যদি বলি এই মেয়েটি বের হয়েছে, জাহাবাত হাযিহিল বিনতু। হাজিল বের বিন্তু। হওয়ার দিকে খরাজাত খরাজা, হাজিহিল খরাজা বিন্তু। খরাজাত হাযিহিল বিনতু। হাজিল বিন্তু। এই মেয়েটি মাদ্রাসা থেকে বের হয়েছে। খরাজাত হাযিহিল বিনতু মিনাল মাদ্রাসাতি। হ্যাঁ, এখানে দেখেন ফেল কোনটা? খরাজা, এটা হলো ফেল। খরাজাত, হ্যাঁ। হাজিল বিন্তু ইসমুল ইশারা মুশাউনিলা মিলে ফাইল। ঠিক, বুঝে আসছে বিষয়টা? আমি আজকে পড়া কিন্তু অল্প পড়াবো, কিন্তু আমি বিষয়টা আপনাদের মাথায় এটা ঢুকানোর চেষ্টা করছি যে বাংলা থেকে আরবি কিভাবে বানাতে হবে। জুমলা ফেলিয়া, ফেল দ্বারা বাক্য শুরু হলে, যে রাশেদ পড়েছে, রাশেদ নতুন বই পড়েছে, রাশেদ ঘর থেকে বের হয়েছে, ফাতেমা ঘর থেকে বের হয়েছে, এই বাক্যগুলোকে আমরা আগে ফেল আনবো, আগে ফেল আনবো নাকি আগে হরফুল অংশে আনবো? এখন হরফুল জর আছে এই চারটা, মিন ইলা আলা বা, এগুলো হরফুল জর। এর পরবর্তী শব্দটা হলো মাজরুর। এখন তারকিবের মধ্যে জুমলা ফেলিয়া, মানে যে বাক্যটা ফেল দিয়ে শুরু হয়েছে সেটাকে বলে জুমলা ফেলিয়া। এই জুমলা ফেলিয়ার মধ্যে যখন হরফুল জর মাজরুর আসবে, তখন হরফুল জর মাজরুর মিললে সবসময় কি হয়? মুতাআল্লিক হয়। হরফুল জর মাজরুর মিললে কি হয় সবসময়? মুতাআল্লিক হয় ফেলের সাথে। আচ্ছা, প্রথম আমরা ফেল এবং ফাইলটা বুঝি। বাক্যের মধ্যে সর্বপ্রথম আনতে হবে ফেল, মানে বাংলা থেকে যদি আমরা আরবি বলি, তো সর্বপ্রথম ফেল আনতে হবে। আর যদি মানে আরবি থেকে বাংলা করতে হলে সর্বপ্রথম আমাদেরকে আনতে হবে, তর্জমা করতে হবে, এবং সর্বশেষ ফেলের তর্জমা করতে হবে। কিন্তু যদি বাংলা থেকে আরবি করি তো তাহলে প্রথমে আমাদেরকে ফেল আনতে হবে। যেমন আমি যদি বলি রাশেদ বের হয়েছে, এখন এখানে ফাইল কোনটা? রাশেদ বের হয়েছে, বের হওয়াটার ফাইল। এই জন্য আমাদেরকে বলতে হবে খরাজা রশিদুন। আর আমি যদি বলি খরাজাত ফাতেমাতু, তখন এই বাক্যটার আমি তর্জমা করলে কিভাবে করবো? আমাদেরকে সব খেয়াল করতে হবে, এখানে ফাইলের তর্জমা আগে করতে হয়। তো আমি যদি বলি যে খরাজাত ফাতেমাতু, তখন আমাদেরকে বলতে হবে ফাতেমা বের হয়েছে, সে বের হয়েছে ফাতেমা, অথবা বের হয়েছে ফাতেমা, এরকম বললে হবে না, বলতে হবে যে ফাতেমা বের হয়েছে।
বুঝে আসছে? মাহিদুল ভাই মিউট করলে ভালো হয়। আমার কথা কি বুঝে বুঝে আসে? আমরা আগে ফেল ফাইল গুলা চিনবো। ফেল মানে কি? কাজটা। আর ফাইল মানে কি? যে কাজটা করে। তো বাংলাতে যদি আমাদেরকে আরবিতে থেকে বাংলা করতে হয়, তখন আমাদেরকে তর্জমা করতে হবে সর্বপ্রথম ফেয়ালের। আচ্ছা, হুম। আর যদি এই আর যদি বাংলা থেকে আরবি করতে হয়, তখন সর্বপ্রথম ফেল আনতে হবে। যেমন আমি যদি বলি রাশেদ বের হয়েছে, রাশেদের বাই বের হয়েছে, তো প্রথমে আমাদেরকে রাশেদের বাই বের হয়েছে, তাহলে রাশেদের বাই ওয়াহিদ মুজাক্কার, সেই হিসেবে আমাদেরকে আনতে হবে খরাজা, এই ফেলটা আনতে হবে। তো রাশেদের বাই আরবি এলো আখু রশিদ, তো বলতে হবে খরাজা আখু রশিদিন। হ্যাঁ, আগে আমাদেরকে ফেল, তারপর ফেল। আর এখন আমি এরকম একটা আরো যদি বলি যে রাশেদের মা বের হয়েছে, তখন দেখেন মা বের হয়েছে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তখন বলতে হবে খরাজাত উম্মু রশিদিন। বুঝে আসছে? প্রথম ফেল তারপর ফাইল। আবার যদি এখানে আরবি বাক্যগুলো থেকে যদি আমরা বাংলা করি, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে সর্বপ্রথম ফাইলের তর্জমা করতে হবে, সর্বশেষ ফেলের তর্জমা করতে হবে। যেমন আমি যদি বলি যে এই খরাজা রশিদুন, অথবা যে আকালাত ফাতেমাতু, তো আমাদেরকে প্রথমে তর্জমা করতে হবে ফাতেমার, কারণ ফাতেমাটা ফাইল। ফাতেমা খেয়েছে, লাইবাত ফাতেমাতু, ফাতেমা খেলেছে। এখন এই যে বাক্য শুধু এতটুকুই হয়ে যায় যে রাশেদ গিয়েছে, কোথায় গিয়েছে এরকম? আর তো বাক্য জোড়াতালি দিয়ে অনেক বড় করা যায়, যে রাশেদ বের হয়েছে, রাশেদ বাড়ি থেকে বের হয়েছে, ফাতেমা মাদ্রাসায় গিয়েছে, হ্যাঁ তুমি মাদ্রাসায় গিয়েছো। এই জাতীয় বাক্য তিনটা অংশ থাকে। জুমলায় ফেলের মধ্যে বাক্যের মূলত তিনটা অংশ থাকে, চারটা অংশ থাকে মূলত: ফেল, ফাইল, মাফুল এবং মুতাআল্লিক। এই মূলত এই চারটা মূল অংশ দিয়ে জুমলা ফেলটা গঠিত হয়। এখন আমরা এখানে সর্বপ্রথম ফেল এবং ফাইলের বাক্য শিখলাম, যেমন খরাজা রশিদুন, খরাজাত ফাতেমাতু, খরাজা হাদাল ওয়ালাদু, হ্যাঁ, খরাজাত হাদিহিল বিনতু। এখন এটা ছিল ফেল এবং ফাইলের অংশ, কিন্তু মুতাআল্লিক ফেল এবং ফেলের সাথে সম্পর্কিত এমন আরো বাক্যের অংশ থাকে, যেমন যে মিনাল মাদসাতি, ইলাল মাদসাতি, আলাল কুরসি। এই যে হরফুজার যুক্ত যে শব্দগুলো, এটাকে বলে মুতাআল্লিক। জুমলা ফেলের মধ্যে যখন হরফুজার মাজুর আসবে, তখন হরফুজার মাজুর মিললে ওই ওই ফেলটার সাথে মুতাআল্লিক হবে। মুতাআল্লিক মানে ওই হরফুজার মাজুর মিললে সম্পর্কটা ফেলের সাথে হবে। মুতাআল্লিক মানে সম্পর্ক। তো জুমলা ফেলের মধ্যে তিনটা অংশ: ফেল, ফাইল, মুতাআল্লিক। ফেল, ফাইল, মুতাআল্লিক। আচ্ছা, যেমন এখানের মধ্যে দেখেন, যদি খেয়াল করেন যে খরজা রশিদুন মিন বাইতিহি, এখানে বের হওয়ার কাজটা রশিদ দ্বারা হয়েছে, এই জন্য রশিদটা এখানে ফাইল। আবার দেখেন, যেহেতু ওয়াহিদ মুজাক্কার গায়েব, এই জন্য খরজা ফেলটা। তাহলে আমরা ফেল পাইলাম, ফাইল পাইলাম। তারপরে মিন, এটা হলো হরফুল জর। বাইতুন, বাইতুহু, এরকম ছিল বাক্যটা। বাইতু মুজাফ, হুটা মুজাফুন ইলাইহি। মুজাফুন ইলাইহি মিলে, যেহেতু এর আগে হরফুল জর আছে, আর হরফুল জরকে আমরা হরফুল জর আসলে আমরা হরফুল জর বলি, তার পরবর্তী অংশটাকে আমরা মাজরুর বলি। তো বাইতিহি, এটা মুজাফুন ইলাইহি মিলে মাজরুর, হরফুল জর মাজরুর মিলে জুমলা ফিলের মধ্যে মুতাআল্লিক হয়। তো এখানে আমাদেরকে বলতে হবে মিন হরফুল জর, বাইতি মুজাফ, হিটা মুজাফুন ইলাইহি, মুজাফুন ইলাইহি মিলে মাজরুর, হরফুল জর মাজরুর মিলে ফেলের সাথে মুতাআল্লিক। তারপর আমরা বলবো ফেল, ফাইল এবং মুতাআল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়া। আচ্ছা, একটু কঠিন হয়ে গেল, একটু শুনি আমরা, আস্তে আস্তে ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। তো আমি এই বাক্যগুলো আজকে পড়িয়ে দেই, কিন্তু এগুলো আমি আরো বিস্তৃতভাবে আপনাদেরকে পড়াবো, যেটা আমাদের আজকে জুমলা ফেলিয়া এবং প্রথম দিনের ক্লাস আজকে। আমরা এটা পড়ি। আচ্ছা, খরজা
রশিদুন মিন বাইতি। আমি খুব আস্তে আস্তে এবং বুঝিয়ে বুঝিয়ে পড়াবো যেন যেন আপনারা যারা প্রাথমিক আছেন অথবা যারা একটু এটা অনেকের কাছে এটা নতুন এবং কঠিন মনে হচ্ছে, একদম মনোযোগ সহকারে ধরবেন এবং একদম আমি ভেঙে ভেঙে তর্জমাটা করব। কোনটা ফাইল, কোনটা ফাইল, কোনটা মুতাআল্লিক এবং কোনটা তর্জমা আগে করতে হয়, আরবি থেকে বাংলা কিভাবে বানাতে হয়, বাংলা থেকে কিভাবে আরবি বানাতে হয়, সেটা আমি আপনাদেরকে একদম হাতে কলমে আমি শিখাবো। তো দেখেন প্রথমে বাক্যটা খরাজা রশিদুন মিন বাইতিহি। এখানে আমরা দেখলাম যে ফাইল হলো রাশেদ, কারণ রাশেদ বের হয়েছে। তো সর্বপ্রথম ফাইলে তর্জমা করতে হবে রাশেদ, এরপরে আমাদেরকে ফেল ছাড়া বাকি যে অংশটা আছে সেটা তর্জমা করতে হবে। আগে আমাদেরকে বুঝতে হবে বাক্যটা এখানে শেষ, বাক্যের একটা নির্দিষ্ট একটা সীমা আছে, ওই সীমা যে এই বাক্যের এই অংশটা শেষ হয়ে যায়, তারপর আরেকটা বাক্য শুরু হয়। তো এখানে আমরা দেখতেছি যে বাইতুহু পর্যন্ত একটা বাক্য। তো এখানে তিনটা অংশ, ফাইল এটা, ফাইল এটা, এটা হলো মুতাআল্লিক। তো আমাদেরকে সর্বপ্রথম ফাইলের তর্জমা করতে হবে, তারপরে মুতাআল্লিকের তর্জমা করতে হবে, তারপরে সর্বশেষ ফাইলের তর্জমা করতে হবে। তো এই যদি বাক্যটা যদি আমরা খেয়াল করি তো আমরা এভাবে তর্জমাটা করতে পারি যে রাশেদ ঘর থেকে বের হয়েছে। আমি যদি বলি বের হয়েছে রাশেদ ঘর থেকে, অথবা যদি বলি ঘর থেকে রাশেদ বের হয়েছে, এভাবে অসুন্দর লাগে। কেউ কি বলে যে আমি খেয়েছি ভাত, ভাত আমি খেয়েছি, এভাবে বলে না। স্বাভাবিকভাবে বলে কি আমি ভাত খেয়েছি, আগে ফাইলটাকে বলে, আগে সাবজেক্টটাকে বলে, তারপরে মুতাল্লিক মানে ফেল ছাড়া বাকি অংশটা, এবং সর্বশেষ ফেলের তর্জমাটা করে। তাহলে আমরা আরবি থেকে বাংলা তর্জমার একটা পাইলাম, ধারণা পাইলাম। আবার দেখবেন বাংলাকে যখন আপনি আরবি করবেন সেটার জন্য সর্বপ্রথম যেমন এখানে আছে রাশেদ ঘর থেকে বের হয়েছে, আমি যদি বলি যে রাশেদ বাজারে গিয়েছে, অথবা ফাতেমা বাজারে গিয়েছে, এখন এই বাক্যের মধ্যে আমাদেরকে খেয়াল করতে হবে, যদি আমরা যদি বাংলা থেকে আরবি বানাই সর্বপ্রথম আমাদেরকে ফেল দিয়ে বাক্য শুরু করতে হবে। তো ফাতেমা ঘর থেকে বের হয়েছে, অথবা ফাতেমা মাদ্রাসায় গিয়েছে, ফাতেমা মাদ্রাসায় গিয়েছে, তো যাওয়া ফেলটাকে জাহাবা, জাহাবা জাহাবাত। তো ফাতেমা যেহেতু মুয়ান্নাসের জন্য জাহাবাত, আমরা সর্বপ্রথম ফেল আনলাম, তারপরে আনতে হবে ফাতেমা, ফাতেমা হলো ফাইল। তো জাহাবাত ফাতেমাতু, এরপরে ইলাল মাদ্রাসাতে, এটা হলো হরফুল জার মাজরুর মিলে মুতাআল্লিক অংশ, মুতাআল্লিক অংশটাকে আমাদের শেষে আনতে হবে। তাহলে সর্বপ্রথম ফেল, বাংলা থেকে আরবি করতে হলে প্রথমে ফেল, তারপরে ফাইল, তারপরে মুতাআল্লিক বা আনুষঙ্গিক বাকি অংশগুলো। কিন্তু আরবি থেকে বাংলা করতে হলে সর্বপ্রথম ফাইলে তর্জমা করতে হবে, তারপরে ফেল ছাড়া বাকি অংশগুলো তর্জমা করতে হবে, সর্বশেষ ফেলের তর্জমা করতে হবে। বিষয়টা কি বোঝা গেল? জি উস্তাদ। আচ্ছা আচ্ছা, কেউ বলতে পারবে কি বললাম এতক্ষণ? জি জি বলেন তো। জি ওস্তাদ, বাক্যের আরবি থেকে বাংলা অনুবাদ করার ক্ষেত্রে প্রথমে ফাইলের অনুবাদ করতে হবে, এরপরে বাকি যেই অংশ রয়েছে হরফুল জার মাজরুর মিলে মুতাআল্লিক হয় তার অনুবাদ করতে হবে, সর্বশেষে আমাদেরকে ফাইলের অনুবাদ করতে হবে। আর যদি আমরা জি বাংলা থেকে আরবি করতে যাই তাহলে আগে ফেলটা নিয়ে আসতে হবে, তারপরে ফাইল নিয়ে আসতে হবে, আর তারপরে মুতাআল্লিক বা বাকি যা আছে তা নিয়ে আসতে হবে। এই তো মাশাআল্লাহ বোঝা গেল। আচ্ছা এখন আমরা তর্জমাটা একটু আমাদের ফর্মুলাকে লক্ষ্য করে এটাকে ঠিক রেখে আমরা একটু এই তর্জমাটা করি। আচ্ছা প্রথমে আমরা ফাইল গুলো চিহ্নিত করব, তারপর আমরা তর্জমা যাব। আর ফাইল কি, ফাইল কি এটা তো আমি বললাম, ফাইল মানে যে কাজটা করে তাকে বলে ফাইল। আর ফাইল মানে হলো ভার্ব, যেটাকে মানে যে কাজটা আছে, কাজটা যে হয় এই কাজটা হলো ফাইল। আচ্ছা তো দেখেন খরাজা বের হয়েছে, রশিদুন রাশেদ, মিন বাইদি তার ঘর থেকে। তো সর্বপ্রথম আমরা ফাইলে তর্জমা করি রাশেদ তার ঘর থেকে বের হয়েছে, বাস। তারপরে ও মানে এবং, এবং অথবা আর, ওয়াজাহাবা একসাথে বলি, ওয়াজাহাবা ইলাল মাদ্রাসা। এখন এখানে তো জাহাবার পরে তো কিছু নাই, ফাইল নাই, কে বের হয়েছে ফাইলটা আগে উল্লেখ হয়েছে, এখন জাহাবার যে ভিতরে যে জমিটা আছে এটাই হবে ফাইল। আমরা বলবো সে, সে এবং সে ইলাল, এবং সে মাদ্রাসায় গিয়েছে। এই যে গিয়েছে ফেল তো তোমরা শেষ করলাম, আর সেটা হইলো এখানে ফাইল ভিতর জমিটা, এবং সে মাদ্রাসায় গিয়েছে। তো একসাথে বলি, যদি বলি রাশেদ তার ঘর থেকে বের হয়েছে এবং সে মাদ্রাসায় গিয়েছে, ব্যাস। ওয়াজালাসা আমামাল মুআল্লিম, এবং সে শিক্ষকের সামনে বসেছে। আর রশিদুন
ওয়াকাতাবা ফিল মাদ্রাসাতি, রাশেদ, এই যে আমরা প্রথমে ফাইলের তর্জমা করলাম কারণ পড়ালেখা করছে কি রাশেদ, তো রাশেদ মাদ্রাসায় পড়েছে এবং লিখেছে। একসাথে বলতে পারি যে করা রাশিদুন ওয়া কাতাবা ফিল মাদ্রাসাতি, রাশেদ মাদ্রাসায় পড়ালেখা করেছে। এরপরে সুম্মা রাজা ইলাল মানজিলি, অতঃপর সে, সুম্মা মানে অতঃপর, অতঃপর সে রজা ফিরেছে ইলাল মানজিলি গৃহে, তো সর্বপ্রথম আমরা ফাইলের তর্জমা করি। অতঃপর সে গৃহে ফিরেছে। ওয়ালাইবা ফি মালআবিল ক্বরিয়াতি, এবং সে গ্রামের খেলা মাঠে খেলেছে। লাইবা, আচ্ছা তারপর দেখেন লাইবা রাশিদুন মা খালিদিন বিকুরাতিন জাদিদাতিন, রাশেদ, এই যে প্রথমে ফাইলে তর্জমা করলাম, রাশেদ খালেদের সাথে মুতাল্লিক তর্জমা করলাম। এটা আসলে মুতাল্লিক না, এটার অংশ না, তার কি আমরা এখন পড়বো না। লক্ষণের বিষয় হলো আমাদেরকে প্রথম ফাইল, তারপর আনুষঙ্গিক সকল বিষয়, সর্বশেষ ফেল। তো আমরা প্রথমে ফাইল তর্জমা করলাম রাশেদ খালেদের সাথে, আনুষঙ্গিক বিষয়গুলো তর্জমা করি। বিকুরাতিন জাদিদাতিন মানে একটি নতুন বল দিয়ে, রাশেদ খালেদের সাথে একটি নতুন বল দিয়ে খেলেছে। এটা করলাম 1 নম্বরে, এটা করলাম সর্বশেষ। আচ্ছা, তারপরে খরাজাত উখতু রাশিদিন মিন গুরফাতিহা, উখতু রাশিদিন রাশেদের বোন, রাশেদ কিন্তু না, তো মুয়ান্নাসে গায়েবের সিগাটা নিয়েছে, এজন্য বলেছে খরাজাত উখতু রাশিদিন মিন গুরফাতিহা, রাশেদের বোন তার কামরা থেকে বের হয়েছে। তো দেখেন সর্বপ্রথম ফাইলের তর্জমা, এখানে কিন্তু মুযাফ মুযাফ ইলাইহি মিলে ফাইল হয়েছে। উখতু রাশিদ, উখতুটা মুযাফ, রাশিদিনটা মুযাফুন ইলাইহি, মুযাফ মুযাফুন ইলাইহি মিলে ফাইল। আচ্ছা, তো খরাজাত উখতু রাশিদিন মিন গুরফাতিহা, রাশেদ, রাশেদের বোন তার কামরা থেকে বের হয়েছে। ওয়া যাহাবাত ইলাল মাদ্রাসাতি, এবং সে মাদ্রাসায় গিয়েছে। ওয়া জালাসাত আমামাল মুআল্লিমাতি, এবং সে শিক্ষিকার সামনে বসেছে। করাআত উখতু রাশিদিন ওয়া কাতাবাত ফিল মাদ্রাসাতি, রাশেদের বোন মাদ্রাসায় লেখাপড়া করেছে। সুম্মা রাজাআত ইলাল, খেলেছে। হিয়া লাইবাত মা আয়েশাতা বিজ্জাহরি, সে আয়েশার সাথে ফুল দিয়ে খেলে। মা মানে সাথে বা সঙ্গে, মালাবুদ মানে খেলার মাঠ, মানজিলু মানে গৃহ, সুম্মা মানে অতঃপর। আচ্ছা, এই গেল। এখন এই তর্জমাটা বুঝে আসছে কার কার? মোটামুটি জি সহজ হুজুর। লাগলো। জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আজকে এই পৃষ্ঠাটায় পড়বো, তবে সবাই এই পৃষ্ঠাটা একদম ভালো করে পড়তে হবে। শুরু থেকে একদম পড়ন্ত দেখি, মিন থেকে পুরোটা একটু আমরা জি শুনবো এখন। কে পড়তে পারবো? বিসমিল্লাহির রহমানির রহিম। জি বলুন। মিন গুরফাতিল মুআল্লিমি, শুরু থেকে বলেন। আচ্ছা আচ্ছা। মিন মানে থেকে, মিন মিন মানে থেকে, ইলা দিকে পর্যন্ত, আলা উপরে, বা বি দ্বারা কারণে। মিনাল বাইতি ঘর থেকে, ইলাল মসজিদি মসজিদ থেকে, মসজিদে, আলাল কুরসিয়ি চেয়ারে, বিল কলামি কলম দ্বারা, ফিল মসজিদি মসজিদের মধ্যে, ইলাল মসজিদি মসজিদের দিকে, ইলাল মুআল্লিমি শিক্ষকের কাছে বা দিকে। মানে তর্জমা দুই ভাবে করা যায়, মসজিদে অথবা মসজিদের মধ্যে, জি জি মসজিদে অথবা মসজিদের দিকে, শিক্ষকের জি কাছে অথবা শিক্ষকের দিকে, আলাল কুরসি চেয়ারে অথবা চেয়ারের উপরে, একই কথা আর কি। জি, আলাল কুরসিয়ি চেয়ারের উপরে। মিন গুরফাতিল মুআল্লিমি শিক্ষকের কামরা থেকে, ইলা সুকিল করিয়াতি গ্রামের বাজারের দিকে, ফি সুকিল করিয়াতি গ্রামের বাজারে, আলা ফিরাশি রাশিদিন রাশেদের বিছানার উপরে, মিন বাইতিহা তার ঘর থেকে, ইলা দুক্কানিহি দোকান পর্যন্ত,
ফি তার দোকান দুকানি, পর্যন্ত। তার দোকান পর্যন্ত। ফি দুকানিহি, তার দোকানে। বিকলামিহি, তার কলম দ্বারা। বিকুরাতিন জাদিদাতিন, নতুন বল দ্বারা। একটি আলা, নতুন বললাম। একটি নতুন বল দ্বারা। আলা হাদাল কুরসিয়ি, এই চেয়ারের উপরে। ইলা তবিবি, চিকিৎসকের দিকে, চিকিৎসকের হুম। দিকে। আলাল আরদি, জমিনের উপরে। আলা রাসিহি, মাথার উপরে। তার মাথায়। তার মাথা, জি, তার মাথার উপরে। ইলাল মাগরিবি, মাগরিব পর্যন্ত। ইলাল ইশাই, ইশা পর্যন্ত। হ্যাঁ, তারপর খরাজা আরেকজন বলেন তো। খরাজা রাশিদুম মিন বাইতিহি ওয়া যাহাবা ইলাল মাদ্রাসাতি, রাশেদ তার ঘর থেকে বের হয়েছে এবং মাদ্রাসায় গিয়েছে। ওয়া হুম। জালাসা আমামাল মুআল্লিম, এবং শিক্ষকের সামনে বসেছে, এবং সে। এবং সে শিক্ষকের সামনে বসেছে। হুম। ক্বরাআ রাশিদুন ওয়া কাতাবা ফিল মাদ্রাসাতি, রাশেদ মাদ্রাসায় লেখাপড়া করেছে। সুম্মা রাজাআ ইলাল মানজিলি ওয়া লাইবা ফি মালআবিল ক্বরিয়াত, অতঃপর সে তার গৃহে ফিরেছে এবং সে গ্রামের খেলার মাঠে খেলেছে। হুম। লাইবা রাশিদিন মা খালিদিন বিকুরাতিন জাদিদিন, রাশেদ খালেদের বিকুরাতিন সাথে জাদিদাতিন। বিকুরাতিন জাদিদাতিন, রাশেদ খালেদের সাথে একটি নতুন বল দিয়ে খেলেছে। খরাজাত উখতু রাশিদিন মিন গুরফাতিহা, রাশেদের বোন তার কামরা থেকে বের হয়েছে। ওয়া যাহাবাত ইলাল মাদ্রাসাতি, এবং মাদ্রাসায় গিয়েছে। ওয়া জালাসাত আমামাল মুআল্লিমাতি, এবং সে তার শিক্ষিকার সামনে বসেছে, এবং সে শিক্ষিকার সামনে বসেছে। ক্বরাআত উখতু রাশিদিন ওয়া কাতাবাত ফিল মাদ্রাসাতি, রাশেদের বোন মাদ্রাসায় লেখাপড়া করেছে। সুম্মা রাজাআত ইলাল মানজিলি, অতঃপর সে তার গৃহে ফিরেছে। ওয়া লাইবাত ফি হাদিকাতি আয়েশাতা, এবং সে বাগানের মধ্যে আয়েশার সাথে খেলেছে, আয়েশার সাথে বাগানের মধ্যে খেলেছে, এবং সে আয়েশার সাথে ফুল দিয়ে বাগানে বাগানে খেলেছে। বাগানে খেলেছে। হিয়া লাইবাত মা ও আচ্ছা, ফুল আয়েশাতা দেওয়ার পরে। ইযদাহরাত, সে আয়েশার সাথে ফুল দিয়ে খেলেছে বা ফুল দিয়ে খেলে। আচ্ছা, তারপরে ইয়ে আছে যে কি জানি সাইদুল ইসলাম। জি হুজুর। বলতে পারবেন? জি। বলেন শুরু থেকে। মিন গুরফাতে বলেন না। আচ্ছা, শুরু থেকে বলেন। মিন ইলা এগুলো। জি। মিন থেকে, ইলা পর্যন্ত বা দিকে, আলা উপরে, বা দ্বারা বা কারণে। মিন বাইতি ঘর থেকে, ইলাল মিনাল মসজিদি বাইতি। মিনাল বাইতি ঘর থেকে, ইলাল মসজিদি মসজিদে, আলাল কুরসি কুরসি চেয়ারে, বিল কলামি কলম দ্বারা, ফিল মসজিদি মসজিদের মধ্যে, ইলাল মসজিদি মসজিদের মসজিদে দিকে, অথবা ইলাল মসজিদের মধ্যে। ইলাল মসজিদে মসজিদে অথবা মসজিদের দিকে, এভাবে বলেন। ইলাল মসজিদি মসজিদের দিকে বা মসজিদের মধ্যে, ইলাল মুআল্লিমি শিক্ষকের কাছে বা দিকে, আলাল কুরসি চেয়ারে বা চেয়ারের উপরে, হ্যাঁ। মিন গুরফাতিল মুআল্লিমি শিক্ষকের কামরা হতে, ইলা সুকুল করিয়াতি ইলা গ্রামের সুকিল বাজারের করিয়া। দিকে, গ্রামের বাজারের দিকে। ফি সুকুল করিয়াতি গ্রামের বাজারের মধ্যে বা গ্রামের বাজারে, আলা ফিরাশি রশিদিন রশেদের বিছানার উপরে, মিন বাইতিহা তার ঘর হতে, ইলা দুকানিহি তার দোকানের দিকে, ফি দুকানিহি মানে দোকানে, বি কলামিহি কলাম। তার কলম দ্বারা, বি কুরাতিন
জাদিদিন একটি জাদিদাতিন নতুন বল দ্বারা, জি জাদিদাতিন একটি নতুন বল দিয়ে বা দ্বারা, আলা হাজাল কুরসি একটি এই চেয়ারে। এই চেয়ারের উপরে, ইলা হুম। তবিবি ডাক্তারের দিকে, আলাল আরদি জমিনের উপরে, আলা রাসিহি মাথার উপরে, ইলাল তার মাগরিবি মাথায়, তার মাথার উপরে, হ্যাঁ। তার মাথার উপরে, ইলাল মাগরিবি মাগরিব পর্যন্ত, ইলাল ইশাই ইশা পর্যন্ত। তারপর আরেকজন বলেন তো খরাজা এখান থেকে, ইয়ে আছে মাহবুব জি আলম। ওস্তাদ, জি ওস্তাদ, জি। বিসমিল্লাহির রহমানির রহিম। খরাজা রাশিদুন মিন বাইতিহি, রাশেদ তার কামরা থেকে বের হয়েছে। ওয়া জাহাবা ইলাল মাদ্রাসাতি, এবং সে মাদ্রাসায় গিয়েছে। ওয়া জালাসা আমামাল মুআল্লিমি, এবং সে শিক্ষকের সামনে বসেছে। ক্বরাআ রাশিদুন ওয়া কাতাবা ফিল মাদ্রাসাতি, রাশেদ মাদ্রাসায় পড়ালেখা করেছে। সুম্মা রাজা ইলাল মানজিলি, অতঃপর সে গৃহে ফিরেছে। ওয়া লাইবা ফি মালআবিল ক্বরিয়াতি, এবং সে গ্রামের খেলার মাঠে খেলেছে। লাইবা রাশিদুন মাআ খালিদিন বি কুরাতিন জাদিদাতিন, রাশেদ খালেদের সঙ্গে একটি নতুন বল দ্বারা খেলেছে। খরাজাত জি, উখতু রাশিদিন মিন গুরফাতিহা, রাশেদের বোন তার কামরা থেকে বের হয়েছে। ওয়া জাহাবাত ইলাল মাদ্রাসাতি, এবং সে মাদ্রাসায় গিয়েছে। ওয়া জালাসাত আমামাল মুআল্লিমাতি, এবং সে শিক্ষিকার সামনে বসেছে। ক্বরাআত উখতু রাশিদিন ওয়া কাতাবাত ফিল মাদ্রাসাতি, রাশেদের বোন মাদ্রাসায় পড়ালেখা করেছে। সুম্মা রাজআত ইলাল মানজিলি, অতঃপর সে গৃহে ফিরেছে। ওয়া লাইবাত ফি হাদিকাতি আয়েশাতা, এবং সে আয়েশার বাগানে খেলেছে। হিয়া লাইবাত মাআ আয়েশাতা বিযযাহরি, সে আয়েশার সঙ্গে ফুল দ্বারা খেলেছে। হুম, আচ্ছা, আর কে বলতে পারবে? এখান থেকে কে বলতে পারবে? হাসান মির জি আছেন? হুজুর, চেষ্টা করতে পারি। জি। হুজুর আমার এখানে নামাজের আচ্ছা, টাইম আছে, আর 3 মিনিট আছে, আর মাত্র আচ্ছা, নামাজে যেতে হাসান হবে। মির সাহেব আপনি দিতে পারেন। জি হুজুর। আচ্ছা, পড়া তো হয়েছে 2 বার 3 বার, আমি পড়লাম একবার। তো একটা বিষয়টা হচ্ছে, আমাদের এই আরবি প্রথম খণ্ডর পরীক্ষা, আমাদের পরীক্ষা কয় তারিখে কার জানা আছে? 13 তারিখ, 13 13 তারিখ। তারিখ 13 তারিখে। আচ্ছা, আজকে শনিবার। কয় তারিখ? আজকে 30 তারিখ না? 30 তারিখ, আর 14 দিন। আচ্ছা, তো 14 দিনের মধ্যে আমাদের কয়টা ক্লাস হবে সম্ভবত? 2টা। 2টা। আচ্ছা, আজকে শনিবার, সামনে শনিবার হতে হবে, আর পরটা হইতেও পারে, না হইতে পারে, ধরেন একটা ক্লাস। জি। হ্যালো, তো একটা রাখবেন, পরীক্ষায় কিভাবে কি হবে না হবে, কিভাবে প্রশ্নগুলো আসবে, এবং কিভাবে আপনারা পরীক্ষা দিবেন, এই বিষয়ে সকল, মানে এই আনুষঙ্গিক সকল বিষয়ে আপনাদেরকে সম্যক ধারণা দেওয়া হবে। তো আগামী ক্লাসে ইনশাআল্লাহ, অবশ্যই সবাই থাকবে। ইনশাআল্লাহ। বুঝে আসছে কথাটা? আজকে ওই যে হুজুর আপনার সার্বশিকীর ওই যে দ্বিতীয় সাময়িক পরীক্ষাটা আজকে কোন জায়গা আমাদের থেকে শুরু হইব এটুকু বললে দিলে। ওইটাই তো আমি আগামী ক্লাসে দেখবো ইনশাল্লাহ। আগামী ক্লাসে দেখা যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এখানে শেষ হচ্ছে। তো আপনাদের এই পড়ায় কোনো সমস্যা আছে বুঝতে, বা সবাই বুঝেছেন আজকে পড়াটা? জি ইনশাআল্লাহ।
জি আলহামদুলিল্লাহ ভাই। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস এখানে শেষ হচ্ছে। কারো কোনো কিছু জানার আছে পড়া সংক্রান্ত? ওর এই পিডিএফ কি দিছে আপনার এই যে দ্বিতীয় এই যে সার্ভিসিকির? আপনাদের প্ল্যাটফর্মে তো সবকিছুই আছে ওখানে, প্রতিটা লিংকের মধ্যে তো ওখানে সবকিছু দেয়া আছে, কোথায় কি আছে না আছে। প্রথম প্রথম খণ্ড তো আমরা করছিলাম আমি, কিন্তু দ্বিতীয় খণ্ড তো আর দেয় নাই তো। কারো কাছ যাদের কাছ থেকে আছে তাদের কাছ থেকে নিয়ে নেবেন। ওমর ফারুক, শাহিদুল ইসলাম, এদের কাছে আছে, এদেরকে পার্সোনালি নক দিয়ে ওখান থেকে আছে ভাই, এখানে আছে তো দ্বিতীয় খণ্ড দেওয়া আছে। ঠিক আছে। ম্যানেজ আজকে এখানেই শেষ আমাদের ক্লাস। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া ইনশাআল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর সম্মানিত কারেক্ট সাহেব? হাসান, এমডি হাসান ভাই, আপনার এসওআরবিসি কি দ্বিতীয় খণ্ড প্রয়োজন? এটা আপনি ওই লিংকে চলে যান, পার্সোনাল প্ল্যাটফর্মের, ওখানে বই ডাউনলোড, ওখানে যান, ওখানেই সবগুলো বই আছে এখনো। প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড সবগুলো বই ওখানে আছে, আপনি ওখান থেকে ডাউনলোড করতে পারবেন এক ক্লিকে। সবাই হাসান ভাইয়ের জন্য একটা হ্যাঁ হ্যাঁ রিয়েক্ট করে দেন। দুই ক্লিকে হবে না? কি হবে না? এক ক্লিকে বললেন, দুই ক্লিকে হবে না? এক ক্লিকে? কই মাইদুল ভাই কই? ওই তো, হ্যাঁ, হাততালি মেরেছে। সবাই একটু হ্যাঁ হ্যাঁ রিয়েক্ট করে দেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। تبارك الله. আমি তো এই ইমোই খুঁজে পাইনি। আচ্ছা, পাইছি। হয়েছে মাইদুল ভাই, হয়েছে হয়েছে। ঠিক আছে, আর দরকার নেই। আর দরকার নাই, আন্নেও ওটাই ফার্স্ট, কই। হ্যাঁ, ক্লাসের ফার্স্ট ওয়াইজ যেটা বলে ওটাই হোক। মাইদুল ভাই